দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী ই। স্বাগতম কাজী ই চ্যানেলের পক্ষ থেকে। আপনারা যদি রীতিমতো হোমওয়ার্ক করে থাকেন বা আমাকে ফলো করে থাকেন, তাহলে আপনাদের টেন্সের ফর্মটা এই পর্যায়ে আছে। নম্বর যে খালি জায়গাটা আছে এইটা আপনাকে পূরণ করতে হবে এন্ড অফ দি ডে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেক টেন্সের একটার সঙ্গে আর একটা যোগসূত্র আছে। আগে যেটা বললাম দেখেন আপনি খেয়াল করে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট প্রোগ্রেসিভও বলে। এখানে যেমন দেখেন আই হ্যাভ বিন ডুইং, আপনি যদি এটা মুখস্থ করে থাকেন আই হ্যাভ বিন ডুইং, আমি করিয়া আসিতেছি, তাহলে এটা আপনার পানির মতো লাগবে। এরপরেরটা স্টেপ বাই স্টেপ আমি বলেছি না। তাহলে দেখেন আই হ্যাড বিন ডুইং, ওখানে হ্যাভ বিন ডুইং, ওখানে বলেছেন আমি করিয়া আসিতেছি, এখানে বলবেন আমি করিয়া আসিতেছিলাম। দেখেন কেমন একটা মিল আছে। অথবা বাংলায় যদি বলি আমরা করিয়া আসিতেছিলাম, আমরা খাইয়া আসিতেছিলাম, আমি হাঁটিয়া আসিতেছিলাম, এই ধরনের কথা আমরা বলি না। অথবা এটা আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। কি বোঝা গেল? কাজটি করিতেছিলাম, আমি কাজটি করিতেছিলাম। অতীতে কাজটি চলিতেছিল অন্য একটি কাজের পূর্বে। দুটো কাজই কিন্তু অতীতে, এর মধ্যে একটি অতীতের অতীত। অ্যাকশান হোক আর টাইমই হোক, যে কাজটা শুরু হয়েছিল অতীতে আবার আরেকটা অতীতের পূর্বে, এই ধরনের কথা আরও আমি আলোচনা করতে করতে এই পার্টিতেই আপনাকে এটাকে পরিষ্কার করে দেব। পাস্ট পারফেক্ট দেখেন দুটোই অতীত। আমি রাগান্বিত হয়েছিলাম বিকজ এটা আরেকটা অতীত। আই হ্যাড বিন ওয়েটিং হিয়ার ফর 2 days। আমি 2 দিন যাবৎ এখানে অপেক্ষা করছিলাম, এই জন্য আই ওয়াজ অ্যাংরি, আমি রাগান্বিত হয়েছিলাম। দুটোই কিন্তু পাস্ট টেন্স, একটা পাস্ট টেন্সের আগে আর একটা পাস্ট টেন্স হয়েছে, ওয়াজ অ্যাংরি, আর একটা হচ্ছে আই হ্যাড বিন। এখন এখানে কোনটা আগে হয়েছিল? আপনি আগে রাগান্বিত হয়েছিলেন নাকি আগে থেকে অপেক্ষা করছিলেন? এবং আপনি কিভাবে বুঝবেন যে কোনটা আগে হয়েছে? নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে যাওয়ার আগে আর একটা উদাহরণ দিয়ে দিই। উই হ্যাড বিন লিভিং ইন ঢাকা ফর 5 years। আমরা ঢাকায় বাস করে আসছিলাম 5 বছর ধরে। when my dad had to transfer। তাহলে দেখেন যখন আমার আব্বা ট্রান্সফার হয়েছিলেন, তা বাবা ট্রান্সফার হয়েছিলেন আর আমরা ঢাকা শহরে বাস করছিলাম, দুটোই কিন্তু অতীতকালে ঘটেছে। একটা অতীত ঘটেছে, তার আগে আবার অতীতের অতীত আর একটা অতীত ঘটেছে। স্টেপ বাই স্টেপ যাচ্ছি, একটু সুন্দর করে খেয়াল করেন আপনি। তাহলে আগে গঠনটা দেখি, এই ভার্বের গঠনটা কীরকম। প্রথমে সাবজেক্ট, তার সঙ্গে হ্যাড বিন যোগ হচ্ছে, তার সঙ্গে ভার্ব যোগ হচ্ছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে। আর একটু পরিষ্কার করে বলি, দেখেন সাবজেক্ট যেমন আই, অক্সিলারি ভার্ব, এটাকে হেল্পিং ভার্বও বলতে পারেন। এই যে হ্যাড, এখানে কিন্তু পরপর দুটো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আসছে। একটা হচ্ছে হ্যাড আর একটা হচ্ছে বিন, বোথ অফ দ্যাম অক্সিলারি অর হেল্পিং ভার্ব। তারপরে আসছে মেন ভার্ব। মেন ভার্বেরটা আসছে এবং তার সঙ্গে আইএনজি যোগ হচ্ছে। তাহলে দেখেন আই হ্যাড বিন, তারপর মেন ভার্ব হচ্ছে ডু, তার সঙ্গে আইএনজি যোগ হচ্ছে। তাহলে আই হ্যাড বিন ডুইং। এটা হচ্ছে এটাকে তৈরি করার নিয়ম, যে আপনি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তৈরি করবেন কিভাবে। এখানে একটু বলে রাখি, মেন ভার্ব যেটা আছে, মেন ভার্ব তো আপনি জানেন যে ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, পুট। তো এখানে কোনটা হবে? গো, ওয়েন্ট, গন।
এখানে মেন ভার্বের প্রথমটাকে আমরা যদি বলি ফার্স্ট, তাহলে মেন ভার্বের ফর্মের ফার্স্ট ফর্মটা হবে, এটা মনে রাখবেন। বিন ইটিং মুড়ি, আমি মুড়ি খাইয়া আসিতেছিলাম। এখানে কিন্তু আমি খাইয়া আসিতেছিলাম, তার মানে আমি অনেকক্ষণ ধরে শুরু করেছিলাম, তখনও চলছিল। আর একটা ঘটনা কিন্তু এর সাথে এসে যাবে পাস্টে। আচ্ছা যাই, সেটা পরের যাচ্ছি। শি হ্যাড বিন ওয়াকিং, দর্শক মণ্ডলী, আই হ্যাড বিন ড্যান্সিং, শি হ্যাড বিন ওয়াকিং। কীভাবে লিখেছি দেখেন, শি অ্যাপোস্ট্রফি দিয়ে ডি। এই টেন্সটা এক্সপ্রেস করে কি? পাস্ট ইন পাস্ট, অতীতের অতীত। তার মানে দুটো অতীত, একটা অতীত প্রথমে আর একটা অতীত পরে, কিন্তু দুটোই অতীত, অতীতের অতীত। এখানে পরে যখন আপনি পড়বেন এগুলা, তখন আপনি দেখবেন যে একটা লঙ্গার অ্যাকশান অন্য একটা অ্যাকশানের পূর্বে ঘটছে। আমার এয়ার কন্ডিশন ভেঙে গেল, খারাপ হয়ে গেল, গিয়েছিল আই রিয়েলি সারপ্রাইজড, তখন আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। ইট হ্যাড বিন রানিং ভেরি ওয়েল, সারপ্রাইজড, আপনি সারপ্রাইজড হয়ে গেছেন, অতীতে হয়ে গিয়েছিলেন। এয়ার কন্ডিশনটা এখন ব্রেক ডাউন করে নাই কিন্তু। তারপর বলছে ইট হ্যাড বিন রানিং ভেরি ওয়েল, এটা খুব ভালোভাবে চলে আসিতেছিল। কি বলেছি? পাস্ট ইন পাস্ট। এই হ্যাড বিন আছে, সেই কাজটা আগে হয়েছিল। আপনাকে বলতে হবে, আপনাকে বলা দরকার, সেটা হচ্ছে যে তাহলে কি যেটা আগে ঘটেছে সেটাই কি আমাকে আগে বসাতে হবে লেখার সময় বা বলার সময়? সেটাই কি আগে বলতে হবে? উই হ্যাড বিন লিভিং ইন ঢাকা ফর 5 years, সেটা আগে বলতে হবে, না পরের অংশটা আমি বলবো? পরের অংশটা যেটা এয়ার কন্ডিশনার, দেখেন এয়ার কন্ডিশনারটা কিন্তু আমি যেটা আগে ঘটেছে সেটা কিন্তু পরে বলছি। ইট হ্যাড বিন রানিং ভেরি ওয়েল, কিন্তু আগে বলে দিয়েছি মাই এয়ার কন্ডিশন ব্রোক ডাউন, আই রিয়েলি সারপ্রাইজড। ইট হ্যাড বিন রানিং, এই ইট হ্যাড বিন রানিং এইটা আগে ঘটেছে, কিন্তু আমি বলছি পরে। অতএব এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই যে আপনাকে আগে যেটা ঘটেছে সেটা আগে বলতে হবে। তাহলে এই টেন্সই বলে দেবে আপনাকে যে কোনটা আগে ঘটেছিল। হ্যাড বিন এই জন্য বলে দিচ্ছে যে এটা আগে ঘটেছিল। এখন আমি কিছু ফর্মের ইংলিশ, কিছু ফর্ম, যে নেগেটিভ, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, এ ধরনের কিছু ফর্মের আলোচনা দুই একটা করব, তাহলে আপনার কাছে আর একটু সুন্দর হয়ে যাবে। যেমন নেগেটিভ, যদি সেই যেটাই থাকে, সাবজেক্ট থাকার পরে হ্যাড, সবার জন্যই হ্যাড হবে, কিন্তু নট পরে নট, সবার জন্যই নট হবে। বিন, সবার জন্যই বিন হবে। তারপর মেন ভার্ব ইট, এবং এটা ফার্স্ট ফর্মেরটা ইট, এট, ইটিন, এট হবে না, ইটিন হবে না, ইট হবে প্রথম ফর্মটা। তারপর আইএনজিটা যোগ করে দেবেন, ইটিং। তাহলে দেখেন, যদি আপনি এটা অ্যাফার্মেটিভে লেখেন তাহলে লিখবেন আই হ্যাড বিন ইটিং, ইউ হ্যাড বিন ড্যান্সিং। আর শুধুমাত্র যদি নেগেটিভ করতে চান তাহলে এই হ্যাডের পরে একটা না বসিয়ে দেবেন। হ্যাড একটা হেল্পিং ভার্ব, বিন একটা হেল্পিং ভার্ব, এই দুইটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের মাঝখানে নটটা বসিয়ে দিলেই নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আসেন এবার দুই একটা ইন্ট্রোগেটিভ কথা আলোচনা করি, সেটা হচ্ছে প্রশ্নবোধক। হ্যাড ইউ বিন ওয়ার্কিং, হ্যাড ইউ বিন ডুইং ওয়াইল্ড পার্টি হোয়েন পুলিশ ড্রোভ ইন। দেখেন দুটো পাস্ট, একটা পাস্ট আর একটা পাস্ট। এখানে একটা কথা হচ্ছে যে এমন না যে দুটো পাস্ট থাকতেই হবে, না হলে কথা শেষ হবে না। না বন্ধুরা, এমন না, একটা কথাতেও শেষ হয়ে যেতে পারে কথা। কথা অনেক ধরনের হতে পারে। যেমন হ্যাড ইউ বিন ওয়ার্কিং, তুমি কি কাজ করিয়ে আসছিলে, তুমি কি কাজ করছিলে,
10 বছর আগে কি তখন কি কাজ করছিলে, কিন্তু এখানে কথাটা যেন সম্পূর্ণ হবে না, সেই জন্য আপনার আরেকটা পাস্ট ঘটনা এখানে থাকতে হবে, সাধারণত থাকে। এই দেখেন, হ্যাড ইউ বিন ডুইং ওয়াইল্ড পার্টি হোয়েন পুলিশ ড্রোভ ইন। হ্যাডটা আগে চলে গেছে। ওয়াইল্ড পার্টি, তুমি কি ওয়াইল্ড পার্টি করছিলে, কথাটা কিন্তু এখানে শেষ হয় না, আরেকটা পাস্ট এর মধ্যে রয়ে গেছে। হোয়েন পুলিশ ড্রোভ ইন, যখন পুলিশ এসেছিল তখন কি তুমি ওয়াইল্ড পার্টি, জঙ্গলি পার্টি করছিলে? আচ্ছা, তারপরে আসেন আর একটু ধরনের, একটু একটু করে এগোচ্ছি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আসল কথা কিন্তু আই হ্যাড বিন ডুইং, এটুকু মুখস্থ করলেই আপনার চলবে, কিন্তু যেহেতু ভবিষ্যতে আপনাকে অনেক ধরনের কথা বলতে হবে, সেই জন্য আমি বিভিন্ন ধরনের ফর্মে টেন্সটাকে নিয়ে আলোচনা করছি। যেমন এখন ইন্ট্রোগেটিভ, নেগেটিভ। ইন্ট্রোগেটিভ হচ্ছে জিজ্ঞাসাবোধক, নেগেটিভ হচ্ছে না বোচক। এটা কেমন দেখেন, হ্যাড নট ইউ বিন লিভিং ইন ঢাকা, তুমি কি, মানে অতীতে তুমি কি ঢাকায় বাস করছিলে না, মনে করেন যখন বন্যা এসেছিল, এরকম কথা যদি বলেন। হ্যাড নট ইউ বিন লিভিং ইন ঢাকা, হ্যাডটা আগে চলে গেল, সাবজেক্টের পরে বিন আর একটা অক্সিলারি ভার্ব, নটটা হচ্ছে একটা অক্সিলারি ভার্বের পরে নট, তারপর সাবজেক্ট, তারপর আরেকটা হেল্পিং ভার্ব, তারপর লিভ থেকে লিভিং ইন ঢাকা। আপনাকে বলে রাখি, আপনি হ্যাড নটকে এভাবে লিখতে পারেন, হ্যাডন্ট ইউ বিন, দেখেন, হ্যাড ইউ বিন ওয়েটিং লং, তুমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলে, তখন মা যখন এসেছিল, মাও এসেছিল আগে, আর তুমিও অপেক্ষা করছিলে আগে, অর্থাৎ কোনটা বেশি আগে, যেটা হ্যাড বিন আছে, হ্যাড ইউ বিন ওয়েটিং টু লং বিফোর ইয়োর মাম কেম, আর প্রশ্নবোধক যেহেতু, সেহেতু হ্যাড আগে চলে গেছে। আবার দেখেন আর একটা বলি, আই হ্যাড বিন ট্রাইং টু ফাইন্ড দি ফ্ল্যাশ লাইট ফর 20 মিনিটস, আমি খুঁজে আসছিলাম, মানে খুঁজিতেছিলাম বললে একটু অন্যরকম টেন্স হয়ে যাবে, খুঁজে আসতেছিলাম, কাজটা অনেক আগে শুরু হয়েছে, তখনও চলছিল, দুটোই পাস্ট টেন্স, অনেক আগে শুরু হয়েছে, লং পাস্ট, আর এখন তখনও চলছিল। আই হ্যাড বিন ট্রাইং টু ফাইন্ড দি ফ্ল্যাশ লাইট ফর 20 মিনিটস হোয়েন ইউ অ্যারাইভড উইথ লাইট, তুমি যখন ফ্ল্যাশ লাইটটা নিয়ে আসলে তার অনেক আগে থেকে আমি কিন্তু ফ্ল্যাশ লাইটটা খুঁজছিলাম। দর্শক মণ্ডলী, তাহলে আপনার ফর্মটা আপনি পূরণ করে নেন, ফর্মটা এই পর্যায়ে যাবে, এই যে লাস্টের ঘরটা পূরণ করেন, আই হ্যাড বিন ডুইং, আমি করিয়া আসিতেছিলাম কাজটা, তাহলে অনেকক্ষণ ধরে কাজটা শুরু হয়েছে, তখনও চলছিল, এরকম কিছু কাজ হলে আপনি সরাসরি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে বিবেচনা করবেন এবং আই হ্যাড বিন ডুইং। থ্যাংক ইউ ফর ওয়াচিং কাজী।